বেলুর মঠের দুর্গাপুজো শুরু হয়েছিল 1901 সালে। স্বামীজির অনুপ্রেরণায় রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি এই পুজোর আয়োজন করেছিলেন। সেই পুজো মেলবন্ধন ছিল এক অসাধারণ। স্বামীজি নিজের ইচ্ছানুসারে নিজের তত্ত্বাবধানে সেই পুজো করিয়েছিলেন। সেই পুজোর প্রথম বেলুর মঠে পুজোর অষ্টমী, সেই অষ্টমী পড়েছিল 3রা কার্তিক 20 অক্টোবর 1901। রবিবার মহা অষ্টমীর দিন স্বামীজি অসুস্থ হয়ে পড়েছিলেন, অর্থাৎ প্রচণ্ড জ্বর এসেছিল এবং তিনি যে ঘরটিতে এখন আমরা স্বামীজির ঘর হিসেবে দোতলা ঘরটি দেখি আম গাছের একদম পাশে, সেই দোতলা থেকে নামেননি। সেই প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবী একটি কথা উল্লেখ করেছিলেন, বিভিন্ন বইতে আমরা পাই। পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কিনা, মা আমায় জ্বর করে দাও। ওমা বলতে বলতে খানিক পরেই সে কি ভয়ঙ্কর হাড় কাঁপিয়ে জ্বর। আমি বলি, ওমা এ কি হলো, এখন কি হবে? নরেন বললেন, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জল নিলাম। এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে সারাদিন খাটছে, তবু যদি মাঝে মাঝে কোথাও ত্রুটি থেকে যায় তাহলে আমি খুব রেগে যাব এবং ওদেরকে বকাঝোকা করব। রাগ এমন পর্যায়ে যেতে পারে যে কখনো বা তাদেরকে 2 থাপ্পড়ই আমি বসিয়ে দিলাম, তখন ওদের বড় কষ্ট হবে আর আমারও কষ্ট হবে, কারণ আমি আমার গুরু ভাই এবং আমার বন্ধুদের খুবই ভালোবাসি। তাই ভাবলাম কাজ কি, থাকি একটু জ্বরের মধ্যে, তারপর যখন সব কাজকর্ম চুকে গেল তখন আমি বললাম, ও নরেন এখন তো তাহলে ওঠ। নরেন বলল, হ্যাঁ মা এই উঠলাম আর কি। এই বলে সুস্থ হয়ে তেক্ষুনি উঠে বসল। অর্থাৎ প্রথম অষ্টমীর দিন তার গুরু ভাইদের বকা থেকে বাঁচাতে স্বামীজি নিজেই সেধে জ্বর নিয়েছিলেন। শ্রী শ্রী মায়ের কথায় তাই যেন স্পষ্ট।